সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থী ও চাকুরি প্রত্যাশীরা। কোটা প্রথা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে কোটা বিরোধী আন্দোলনের পেছনে ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত থাকছে শরীয়ত খানের রিপোর্টে। পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি পালনে দুপুরের পর থেকেই রাস্তায় নামে আন্দোলনকারীরা। বিকাল ৩টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। আপনি কি এখানে আন্দোলনে এসেছেন না? প্রতিবন্ধী এবং যারা একবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের বাদে সকল ধরনের যে আমাদের কোটা আছে সেটা যাতে বিলুপ্ত ঘটে, আমরা সেই জন্যই আসছি। এই কোটার শিকল আমরা জর্জরিত। আজকে সরকারি চাকরিতে আমরা যাইতে পারি না, আজকে মেধা আবদ্ধ এই কোটা নামক এই কারাগারে। পপুলেশনের 0.3%-এর জন্য এখন 30% কোটা, এটা তো কোনোভাবেই আসলে ন্যায়সঙ্গত না। সুবিধা বঞ্চিতদের সুবিধা দিতে গিয়ে আমাদেরকেই যদি সুবিধা বঞ্চিত করে ফেলে তাহলে এটা কেমন করে যৌক্তিক হয় আমার মাথায় গোলায় না। এর আগে দুপুর 2টার পর থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজের ছাত্ররা। এছাড়া রাজধানীর নীলক্ষেত, চানখারপুল মোড়, বাংলা মোটর সহ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানী জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসএসসি এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী। তবে যে বিষয়টি এখানে আন্দোলন হচ্ছে বা একটা চাহিদা সৃষ্টি হয়েছে বা সেটাকে বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে যে আমাদের যে সড়ক অবরোধ করার মাধ্যমে বা ব্লকেজ কর্মসূচি নেওয়ার মাধ্যমে, সেটা যেহেতু আমরা সরকারে আছি, আইনের শাসনের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে এবং এটা যেহেতু উচ্চ আদালতে এখনো বিচারাধীন বিষয় এবং এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো রায় আমাদের সর্বোচ্চ আদালত থেকে না আসলে এই বিষয়টি নিয়ে মন্তব্য করাটা আদালত অবমাননার শামিল হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে সরকার। ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। ওই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গেল 5 জুন হাইকোর্টের একটি বেঞ্চ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয়। শরীয়ত খান, RTV, ঢাকা।